এ গরু আপনার? এ কোথায় নিয়ে যাবেন? এইগুলি মাদারীপুর ডিস্ট্রিক্ট। 7 মাইল পশু হাট, মাশাআল্লাহ, সবচেয়ে বড় একটা হাট। আর সামনে কুরবানি ঈদ, মানে বৃহস্পতিবার কুরবানি ঈদ, সেই উপলক্ষেই কি এই গরুগুলো। আরে ভাই, মানে কি বলেন তো, হে মনে হচ্ছে কি মেকআপ মেকআপ করে। আর আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের যশোর জেলা শার্শা উপজেলা 7 মাইল পশু হাট। মাশাআল্লাহ, যেহেতু কালকে হাট হয়ে গেছে, কালকে শনিবার ছিল, এটা কিন্তু শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। মাশাআল্লাহ, পুরো হাটটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওটা দেখবেন। আমি বুঝতে পারছি না, আজকে রবিবার, আর রবিবারের দিন এখানে গরু কেন? কি ভাই, সামনে কুরবানি ঈদ, মানে বৃহস্পতিবার কুরবানি ঈদ, সেই উপলক্ষেই কি এই গরুগুলো। আর এই হাটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। কে কোথা থেকে দেখছেন আমাদের এই হাটটা, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করবেন। মাশাআল্লাহ, এই হাটে কিন্তু আমাদের যশোর জেলায় সবচেয়ে বড় একটা হাট। আর এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু ছাগল, সে একেবারে কি বলেন তো, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক আছে। আর এই পাশে কিন্তু একটা, মানে এই হাটের ভিতরে সবচেয়ে সেরা গরু দেখাবো। আর এখানে কিন্তু একজন আছে, আমি তার সাথে সরাসরি কথা বলবো। আপনারা কিন্তু দেখছেন, এটা কিন্তু 7 মাইল পশু হাট। সবসময় আমি নাভারণ পশু হাটের ভিডিও করি আর আপলোড করি। আর এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো, আর এই গরুটার দামও কিন্তু শুনবো। মাশাআল্লাহ, গরুটা দেখেন ভাই, কি একটা অবস্থা। আরে ভাই, মানে কি বলেন তো, হে মনে হচ্ছে কি মেকআপ মেকআপ করেছে। মাশাআল্লাহ, আর এ পাশে একদম নিশ কালো। কি ভিতরে কি? আচ্ছা ঠিক আছে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আজকে হাটে গরু কেন একটু বলবেন? এই গরু ভাই কালকে কেনা হয়েছে, গাড়ি বেগর যাইতে পারি নেই, এই কারণে মনে করেন দেন গরু আজকে যাবে এই কারণে। ও আচ্ছা ঠিক আছে, মানে এগুলো আপনারা কিনেছেন, ট্রাক লোড হয়ে গেছে, এই 3-4টে মানে থেকে গেছে আর কি। যেমন আমি ট্রাক অন্য গাড়িতে আইছি, এই জায়গা গুনে গাড়ি নিয়ে দেই পারছিলাম, অথচ গাড়ি পাই নেই। এ গরু আপনার? এ কোথায় নিয়ে যাবেন? এইগুলি মাদারীপুর ডিস্ট্রিক্ট। মাদারীপুর ডিস্ট্রিক্ট, মাশাআল্লাহ। আমাদের হাটটা কেমন বলেন তো একটু, আপনারা তো বাইরে থেকে অনেক দূর থেকে এসেছেন, কিন্তু ভাই, হাট আপনাদের জেলা কোনটা? মাদারীপুর ডিস্ট্রিক্ট। মাদারীপুর ভাবা যায়। আর এটা যশোর জেলা, যশোর জেলা শার্শা উপজেলা 7 মাইল পশু হাট। নতুন করে কিছু বলার নাই ভাই, এই হাট মনে করেন যে কি বলেন তো, আমি তো মনে করি বাংলাদেশের ভিতরে মনে হয় আমাদের এই হাটটাই সবচেয়ে সেরা। আর এই পাশে কি ভাই, এই পাশে গরু আছে। আরে ভাই, ভাই এগুলো কি সব বিক্রি হয়ে গেছে নাকি? আরে 7 মাইল হাট, হাটের পাশেই কিন্তু কি বলেন তো একটা গোল ঘর। কি একটা অবস্থা, সব কিন্তু বড় গরু, আর এরা কিন্তু সব রেস্টে আছে, এরা এখন সব শুয়ে আছে। মাশাআল্লাহ, কুরবানি ঈদ কিন্তু আর মাত্র 2 থেকে 3 দিন বাকি। আর এই পশুগুলো কিন্তু যে যার পছন্দ মতন আমাদের এই হাটের থেকে কিনে নিয়ে বিভিন্ন জায়গায়, মানে বাংলাদেশের যে প্রান্তেই বলেন, যার ইচ্ছা সে নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই শেয়ার করবেন। আর আমাদের এই 7 মাইল পশু হাট কার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করবেন। মাশাআল্লাহ, যেহেতু আমি একদিন সরাসরি হাটের দিন এসে ভিডিও করে দেখাবো, পরবর্তী আপডেট ভিডিওতে আপনারা সবাই আমার আইডিটা ফলো করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার আইডিটা সবাই ফলো করে রাখবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করবেন। 7 মাইল পশু হাট, মাশাআল্লাহ। আমি কিন্তু পুরো হাটের ভিডিওটা সম্পূর্ণই দেখালাম, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আমি জুয়েল, আমি পরবর্তী ভিডিওতে নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব। আপনারা সবাই আমার আইডিটা ফলো করে পাশে থাকবেন।
মানে হাটটা কিন্তু অনেক বড়, অনেক। আমি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোটা শেষ করতে পারিনি। আমাদের বাংলাদেশের ভিতরে এই মনে হয় সর্বপ্রথম মনে হয় এই হাটটাই সবচেয়ে বেশি মানে বড়, সবচেয়ে বাণিজ্য কেন্দ্র, অর্থনীতি বলেন, মানে সব দিক থেকে উন্নত। সব বন্ধুরা ভালো থাকবেন, আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।